আসসালামু আলাইকুম। উনি কি হয় আপনার স্ত্রী? কি হয়েছে ওনার? ব্রেন শর্ট। আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে না এখানে থাকেন তো কি করেন আপনি? চায়ের দোকানে কাজ করেন। কয় টাকা দেয়? 100 করে দেয়। তো 100 টাকা দিয়ে ডেলি চলে? হ্যাঁ, আপনার ছেলে মেয়ে নাই? এই আপনার এই যে স্ত্রী মাথায় সমস্যা, তো ওনাকেই নিয়েই থাকেন? ওনাকে গোসল টোসল করাই দেন আপনি? হ্যাঁ আপনি তো খুব ভালো মানুষ। হ্যাঁ, এই বয়সে একজন পাগল স্ত্রী নিয়েও তাকে থাকতেছেন। হ্যাঁ, আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক। তো আপনার কোনো ছেলে মেয়ে হয় নাই? আপনার বয়স কত হয়েছে বলতে পারেন? এখানে বুড়া বুড়ি দুইজনই থাকেন। চায়ের দোকানে কাজ করেন, 100 টাকা দেয়। 100 টাকা দিয়ে কি করেন? চাল ডাল কি? আপনার তো শরীরে কিছু নাই। আমারও তো পায়ের ব্যথা, সোজা হয়ে তো দাঁড়াইতে পারেন না। দেখি হাঁটুটা ইয়েটা সোজা হয়ে, আপনার হাত দেখি, হাত দেখছেন? বয়স তো আপনার ভালোই হয়েছে। কি অবস্থা! হ্যাঁ, এই যে গাল একেবারে 100 টাকা চায়ের দোকানে কি চাটা এনে দেন নাকি? আচ্ছা, আমরা সামান্য আপনাকে কিছু টাকা দেই। হ্যাঁ, এখান থেকে 500 টাকা বের করেন। পাগল নিয়ে একটা দেন ভাইয়া। হ্যাঁ, এখানে 500 টাকা আছে, এটা আপনি রাখবেন। এটা আপনার জন্য একটু সহযোগী হবে। হ্যাঁ, 100 টাকা প্রতিদিন 100 টাকা পান মাত্র, সেটা দিয়ে চলেন। আচ্ছা, এখানে 500 টাকা আছে, এটা দিয়ে কিছু চাল ডাল কিনে নিয়েন। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখেন, ভালো রাখেন, ওনার দিকে একটু যত্ন রাখেন, ওনার মাথাগুলো একটু ধুয়ে দিয়ে। হ্যাঁ, নাইলে চুল টুল জট পড়ে যায় তো। আচ্ছা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওই ঘরে কারা থাকে? আপনারা শোনেন। আসসালামু আলাইকুম। আপা কেমন আছেন? ভালো। আচ্ছা, আপনার হাজবেন্ড মারা গেছে কতদিন আগে? 1.5 বছর আগে। কিভাবে মারা গেলেন উনি? ক্যান্সার হয়েছিল। আচ্ছা, তো এখন আপনি কিভাবে চলতেছেন? চলে, আমার আশেপাশে গ্রামের লোকজন দেখাশোনা করে, একজন একটা কাট করে দিছে, সেই দিয়ে তাই চলাফেরা। আপনার ছেলে মেয়ে কয়জন এখন? আমার বর্তমান এক মেয়ে। একটা মেয়ে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সেটা হচ্ছে এই মেয়েটাই শুধু আপনার? হ্যাঁ। এই মেয়েটাকে নিয়ে আছেন? জি। আর এমনিতে এখন করেন কি আপনি? আমি এখন যে ডাক দেয় তার বাড়ি কাজ কাম করি। বাসায় কাজ করেন? গ্রামে তো বাসায় কাজ করে খুব বেশি টাকা পয়সা পাওয়া যায় না। কিছু খাবার দাবার, সরি, কিছু খাবার দাবার এরকম দেয় নাকি? ও কোন ক্লাসে পড়ে? ক্লাস 3তে পড়ে। ওকে পড়ান তো ঠিক মতো? আচ্ছা, হ্যাঁ, পড়াইতেছি, খুব কষ্ট। আর আপনি যে ঘরে আসছেন, ওনারা বললেন যে এই ঘরটাও নাকি আপনার না, মানে এটা কি অন্যের জায়গায় আপনি আশ্রিত আছেন? অন্য জায়গায় আছে আপনার মানে এখানে আশ্রয়? এরাই আমার আশ্রয় দিচ্ছে। আমার বাড়িতে নিতে চাইছিল, আমিও জানি, এরাও আমার জায়গা। ওনার স্বামীর জায়গা কি নাই? না না, আমার স্বামীর জায়গা নেই। সব টাকা খরচ করে ফেলছে ট্রিটমেন্ট করতে। জমি জায়গা সম্পদ টাকা পয়সা যা ছিল সব শেষ। আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন। হ্যাঁ, কারণ আমার গহনাও ছিল, একটা বাস্তব কথা, আমার গহনা 2খান ছিল, তাও শেষ। গহনাগুলো স্বামীর খেদমতে বিক্রি করে দিয়েছেন, জমি ভিটি যা ছিল সব বিক্রি করছেন। এই জন্য আল্লাহ আপনার উপর সহায় হয়েছেন। এই যে ওনারা কি করছেন, আপনাকে রেখে দিচ্ছেন। হ্যাঁ, ওনাদের জায়গা, এটা একটা ইয়ে। আচ্ছা, ঠিক আছে, আমরা সামান্য একটু সাহায্য করি আপনাকে, আপনার মেয়েটার জন্য। হ্যাঁ, এই 500 টাকা হচ্ছে আপনার জন্য, আপনার এই খাবার দাবার থাকার জন্য। আর এই 500 টাকা হচ্ছে আপনার মেয়ের জন্য। হ্যাঁ, ও ছোট মানুষ, ওকে মানে এরকম খুবই কম হয় যে মানুষজন স্বামীর বাড়ি সম্পদ থাকে না, তারপর আশেপাশে পাড়া প্রতিবেশীরা তাকে আগলে ধরে রাখে। হ্যাঁ, এটা তো মানে আপনাদের কারণেই হয়েছে। আর আমরা দেখেন মাত্র একদিনের জন্য আসছি, 500 টাকা হয়তো 5 দিনই শেষ হয়ে যাবে। ওনারা আপনাদেরকে যদি নুন ভাতও দেয়, সেটা কিন্তু আজীবন দিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো ওনাদের দিয়ে যাচ্ছে।
অসুখের সময় আপনার হেল্প করে চিকিৎসার ক্ষেত্রে, বিরাট সবাই আমার হেল্প করছে, আমার স্বামীর অসুখ। যে ওনাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাদেরকে বরকত করে, বরকত দেয়। দেশের জন্য দোয়া করবেন, হ্যাঁ আল্লাহ যেন। আর মেয়েটার জন্য, হ্যাঁ মেয়েটার জন্য আপনি ইয়ে করবেন, ওকে খুব উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে, হ্যাঁ। আমার মনে হয় সেটা তাই, সত্যি কথা আপনার কাছে। যে ভাইরা আছেন, হ্যাঁ ওনারা অনেক হেল্প করবেন। মুসা ভাইও তো টুকটাক দেখাশোনা করেন না ওনাদের? আচ্ছা, আমরা কাজ করে দেয় তো, যেমন পুকুরে গিয়ে জি ওখানে সে মাছ টাছ কেটে দেয়, বতর টতর নিয়ে যায়। আপনারা অনেক আন্তরিক, আলহামদুলিল্লাহ। আচ্ছা জি, দোয়া করবেন, হ্যাঁ দেশের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।